হৰভোগৰ নিচুকাত এক অদ্ভুত কাণ্ড চল চাতুৰিৰে হৰলুকি কৰিলে 6 লাখতকৈও অধিক টকা বৰপেটা জিলাৰ হৰভোগৰ নিচুকাত হুছেইন আলী নামৰ এগৰাকী ব্যক্তিয়ে হুমায়ুন আলী নাম ব্যৱহাৰ কৰি একেখন গাঁৱৰে আইজুদ্দিন নামৰ ব্যক্তিগৰাকীৰ পৰা 6 লাখৰ অধিক টকা হৰলুকি কৰে হুছেইন আলী নামৰ ঠাইত হুমায়ুন আলী নাম কেনেকৈ আহিল তাক লৈ এতিয়া ৰহস্যজনক প্ৰশ্নৰ সৃষ্টি হয় জানিব পৰা মতে ৱৰ্ল্ড বেংক কোম্পানী বেকি নদীৰ গৰাখহনীয়াৰ প্ৰতিৰোধৰ নদী বান্ধ জিঅ' বেগৰ কাম চলি থকাৰ বাবে আইজুদ্দিনৰ মাটিৰ ওপৰেদি আৰু বৃহৎ পৰিমাণৰ গছ-গছনিৰ ক্ষতিসাধন হোৱাৰ বাবে চৰকাৰে ক্ষতিপূৰণ দিছিল কিন্তু হুছেইন আলীয়ে আইজুদ্দিনৰ মাটিৰ 279 ডাগৰ 112 পট্টা ব্যৱহাৰ কৰি আইজুদ্দিনৰ নামৰ 6,05,233 টকা হৰলুকি কৰে ইফালে হুছেইন আলী নিচুকা গাঁৱৰ বাসিন্দা নহয় আৰু তেওঁৰ নামত গাঁওখনত কোনো মাটি নাই তেওঁ কেইবা বছৰ ধৰি শহুৰেকৰ মাটিত বাসগৃহ নিৰ্মাণ কৰি বসবাস কৰি আহিছিল ঘটনা সন্দৰ্ভত বৰনগৰ ৰাজচক্ৰ বিষয়া কাৰ্যালয় আৰু বৰপেটা উপায়ুক্ত কাৰ্যালয়ত লিখিত আকাৰে অভিযোগ দিছিল যদিও কোনো গুৰুত্ব পোৱা নাই ভুক্তভোগী আইজুদ্দিনে ইয়াৰ উপৰি ঘটনা কেন্দ্ৰ কৰি বৰপেটা ৰোড আৰক্ষীয়ে এজাহাৰ দাখিল কৰিছিল আৰু সামাজিকভাৱে মেল বহিছিল সামাজিক মেলত টকা ঘূৰাই দিব বুলি কৈছিল যদিও আজিলৈকে টকাখিনি ঘূৰাই নাপালে আইজুদ্দিনে এতিয়া প্ৰশ্ন হয় কাৰ ছত্ৰছায়াত চলিছে এই গোপন মিতিৰালি কিয় ভুক্তভোগী পৰিয়ালে কাৰ্যালয় ঘূৰিবলগীয়া হৈছে ভুক্তভোগী পৰিয়ালে উপায়ন্তৰ হৈ প্ৰাপ্ত ধন বিচাৰি সংবাদ মাধ্যমৰ জৰিয়তে অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে বিভাগীয় কৰ্তৃপক্ষক আবেদন জনায় আৰু ঘটনাৰ উচিত তদন্ত কৰি দোষীক শাস্তি দিবলৈ আহ্বান জনায় হৰভোগৰ পৰা ৰমেশ তালুকদাৰৰ ৰিপৰ্ট নিউজ এইচ আছাম আমার নাম আইজুদ্দিন বরবাটা রোড লেসুখা বাড়ি যেহেতু নাকি এই যে আপনার এই ওয়ার্ল্ড ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাম চলি আছে জিও বান্ধর হেতু কাম আমার হেতু কামত ঘর দুয়ার পড়িছে হেতু কামত ঘর দুয়ার পড়িছে কিবা আমার খেতি প্রাণী খেতিপূর্ণর পয়সা বেলেগে সিডিং বাস করে লইছে মানে 6,05,200 টাকা সিডিং বাস হোসেন হুমায়ুন আমি বহুতবার মানে মাতি আৰু বিচাৰ ৰাইজ বৈছিলো বহাৰ পাছত তাহনে স্বীকাৰ কৰে যে আমাৰ পাট্টাৰ পৰা আমাৰ পাট্টা উইচ কৰিছে সে স্বীকাৰ কৰিছে যে আমাৰ পাট্টা বাপৰ নাম হল লছমুদ্দিন তো আমাৰ বাপৰ পাট্টা আমাৰো পাট্টা তার পৰা 279 পাট্টা 279 দাগ নম্বর 112 নম্বর পাট্টা 6,05,000 টাকা উঠাইছে আমি 3 মাহ পাছত গম পাইছো আর তার কাগজ খানিও আমি পাইছো 3 মাহ পাছত আমি কিমান কমপ্লেইন করছো বৰপাটাতে প্রথমত মানে কমপ্লেইন করছো আমি মন্ডল স্যারের তাতে মন্ডল স্যার কইছে আৰু যে এটো মন্ডলে কইছে যে এটো ভুল হবা পারে আপনি ক্যাশ করে দিয়ক তাও আমি মন্ডলক কইছো যে স্যার কিবা মিলামিলি করে দিয়ক এটো আমার পাট্টা হুমায়ুন হোসেন যে পয়সা পাইছে এই পয়সাটো কিন্তু আমার পাট্টার পরাই উঠাইছে তার মাটি বিটি নাই আর অ্যাকচুয়ালি মন্ডলে হেতু কথাই কইছে কিন্তু কমপ্লেইন কানি কাগজ খানি রাখা নাই তখন না রাখার পাছত মন্ডলটোর নাম হইছে রত্নেশ্বর দাস আর ধীর না রাখাতে আমি আরো এই দরখাস্ত খান আমি এই ভোলানাথের হাতত আমি দিছু দেওয়ার পাছত আমি কোনো সিদ্ধান্ত পাওয়া নাই না পাওয়ার পাছত আমি বরপাটা কমপ্লেইন করছি ডিসি কোর্টত কমপ্লেইন করার পাছত তাহলে মানে কোনো অ্যাকশন লওয়া নাই লইছিল মানে মোটামুটি 3-4-5টা কমপ্লেইনের পাছত আমাক মাতছিল মাতি আৰু ইডিসি স্যার কইছে মন্ডল মাগাও 3জন মন্ডল আছিল তাত সঞ্জিত মন্ডল আছিল এই নতুন আহিছে সেই মন্ডলটো আমার তাতে সার্ভাই করবা দিছিল সার্ভাই করি নতুন করে ইডিসি স্যার কল যে আপনি সার্ভাই করক আর কিবা হিয়ারিং করছিল হিয়ারিংত এই তাহন কইছে হুমায়ুনক আপোষবাদ দিছিল আপোষবাদ দেওয়ার পাছত হুমায়ুন আপোষ হওয়া নাই কিন্তু এই ইডিসি স্যার কইছে যে মন্ডল জেল খাওয়া পারে কিন্তু ভাল করে আপনি তদন্ত করিব করি আমাক কিবা একটা রিপোর্ট দিব মন্ডল স্যার এতিয়াও মানে এই রিপোর্টটো দেওয়া নাই আর আমি ব্যাংক অ্যাকাউন্ট দিছো পাছত কিন্তু আমার ফর্ম ফিল আপ করার পাছত দিছো আমি সরকার কি কব মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন জানাইছো যে আমার প্রাপ্য ধনখানি আমি
কিবা পাও আমি আমার এটুই অনুরোধ আর হুমায়ুন হোসেন আর মন্ডল তখন মানে এক চক্রান্ত করি কিবা আমার এই পয়সাখানি লইছে আমার গাঁৱৰ মানুহ কিন্তু এইটো মানুহ আপনার এই আমার ঘরের ওচরের মানুষ আর কি তার মাটি বিটি একই নাই কিন্তু শ্বশুরের মাটিত থাকে তখন ঘৰ অফিস গুদান আদি সলনি কৰা কথা ভাবিছে নেকি পিছে সলনি কৰিব হয় সকলো বস্তু এঠাইৰ পৰা আন ঠাইলৈ সহজে নিয়াটো জানো সম্ভৱ চিন্তা তাতেই নহয় জানো কেৱল ঘৰ অফিসে নহয় ডাঙৰ ডাঙৰ মেচিন বাইক ডাঙৰ ডাঙৰ গাড়ীকে ধৰি সকলো বস্তু পিছে এতিয়া আৰু চিন্তাৰ কোনো কাৰণ নাই আপোনাৰ এটা মাথো ফোন কলতে সমাধান হৈ পৰিব এনেসমূহ সমস্যা আপোনাৰ কাষত আংকুশ কাৰ্গো পেকাৰ্ছ এণ্ড মুভাৰ্ছ সমগ্ৰ ভাৰততে প্ৰভাইড কৰে ডোৰ টু ডোৰ সাৰ্ভিস গতিকে দেৰি কিহৰ এতিয়া যোগাযোগ কৰক 9957630102 অথবা 9546214823 নম্বৰত লগতে ঠিকনা ফটাহিল আমবাৰী নিয়াৰ অনাথ আশ্ৰম আমবাৰী থানা গুৱাহাটী